একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? কারণ একই সুতায় কাটা, বাউল নাস্তিক ফাউল সব একই সুতায় কাটা। এর মধ্যে নামদারি কিছু খাট পূজারি বক্তা আছে না, এরাও এদের সুতায় বাঁধা, কারণ একই শ্রেণীর লোক তারা, এরাও তো একসময় বাউল ছিল। ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানের পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাইবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিরান শুরু করেন, তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন, জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব, সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল, ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না? খাইবরের যে যুদ্ধটা, এই যুদ্ধের ইতিহাসটা পড়েন, বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে। ইসলাম রুক্ষতা, উগ্রতা পছন্দ করে না। কি একটা অবস্থা, মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে। কেন? এরা মানুষ না। উগ্রতাই যদি দেখাইতে হয়, তাদের পক্ষ তো লাঠি আসবে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তা নেমে গেলে এটা অশান্তি তৈরি হবে না? আইন মানছেন, আইনে মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক এটা চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে কিনা ভাই? ভুল তো হয়, সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশ কম। বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম। এরপরেও তারা মানুষ। বাউল থেকে হয়েছে এখন ফাউল, তো তাদের জবান থেকে কি আপনি ভালো কিছু শুনতে পারবেন? ইমানের দায়িত্ব এটা, আমার ইমানি বক্তব্য আমি দিছি। সুতরাং যারা এই আবুল সরকারের পক্ষে কথা বলতেছেন, কসম খোদার আপনাদের ইমান নাই। নতুন করে কালেমা পড়েন, নতুন করে ইমান আনেন, মুরতাদ হয়ে গেছেন। আল্লাহর শানে তো বড় বেয়াদবি করার পরে তার পক্ষে কিভাবে আপনারা নেন? যে বিষয়টা আমি সবসময় ওয়াজ মাহফিলে কথা বলে থাকি, এই যে চুন্নি নামদারি কিছু বক্তা আছে, আমি একটা সময় এদেরকে এইভাবেই বলতাম যে এরা মূলত ছিল বাউল, বাউল থেকে তারা ফাউল হয়ে গেছে। এরা মূলত গুড়া একটা জায়গায় ছিল। এই বাউল গুলা ওয়াজের ময়দানে আইসা সুন্নি নাম দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে বিক্রি করে তারা রীতিমতো খাইতেছে। কারণ এগুলা ছিল এক সময় বাউল, বাউল থেকে ফাউল হয়ে এখন ওয়াজ মাহফিল গুলারে গানের মঞ্চ বানাইছে। এই বাউল গুলোই আপনি আশ্চর্য হবেন, এই বাউল গুলা এখন এই নাম কি কয়, আবুল সরকারের, এই আবুল সরকারের পক্ষে কথা বলতেছে। এখন এক বাউলে দেখলাম লাইভে বললো যে তার সাথে এটা বড় অন্যায় করা হয়েছে। হ্যাঁ, আরেকজন বিবৃতি দিচ্ছে আবুল সরকারের পক্ষে যে এটা ঠিক হয় নাই, তার ব্যাপারে তার মুক্তির দাবি জানাইছে, সে মুক্তির দাবি জানাইছে। আরে বন্ড মাজার পূজারি, একটুকু তো চিন্তা করা দরকার ছিল যে কার বিরুদ্ধে সে কথা বলছে, কার শানে সে বেয়াদবি করছে, কিন্তু বুঝার দরকার ছিল নাকি? আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরেও যেই সমস্ত লোকেরা এই বন্ড প্রতারকের পক্ষে নিয়ে কথা বলছে, আল্লাহর কসম এরাও মুরতাদ, এরাও আবুল সরকারের সাথী। আজকের পত্রিকা যারা দেখবেন এই আবুল সরকারের পক্ষে কথা বলবে 100% এরা তাদের উত্তরসূরি। সুতরাং আমরা স্পষ্ট কথা, অনেক টকশো শুনলাম গতকালকে, অনেক সুশীলরা
এই বাউলদের পক্ষে কথা বলছে। আরে ভাই, ইসলামের এত ভালো কাজ নিয়ে আপনারা কথা বলেন না, ইসলামের এত কিছু নিয়ে আপনারা কথা বলেন না। উলামায়ে কেরামরা ইসলাম নিয়ে কথা বলতেছে, শান্তির কথা বলতেছে, মানবতা নিয়ে কাজ করে, মানবতার পক্ষে কথা বলে। আমাদের অনেক উলামায়ে কেরাম, এদেরকে নিয়ে আপনাদের বক্তব্য নাই। বাউলদের প্রতি হঠাৎ করে আপনাদের এত দরদ কেন?